মোহাম্মদ ইউনূসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত। এবার আলোচনায় ২০ জানুয়ারি বিশেষ করে ভারতের বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের সাম্প্রতিক বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কি হতে চলেছে আগামী ২০ জানুয়ারি? জানুয়ারিকে ঘিরে ভারত ও বাংলাদেশের রাজনীতিতে এত কৌতূহল কেন বাড়ছে? গত ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতে পালিয়ে যান তিনি। তারপর থেকে সেখানেই অবস্থান করছেন শেখ হাসিনা। এদিকে হাসিনার পতনের পর থেকে ভারতীয় গণমাধ্যম নানা রকম মিথ্যাচার করে আসছে। সেই সাথে ক্ষমতাসীন বিজেপি নেতারাও একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে। সম্প্রতি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন। অগ্নিমিত্রা পাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও ডক্টর ইউনূসের সমালোচনা করে বলেন, ২০ তারিখের পরে বাংলাদেশের পরিস্থিতি বদলাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন, তবে মোহাম্মদ ইউনূস কোথায় থাকবেন সেটাই বড় প্রশ্ন। বাংলাদেশের মানুষকে গরিব এবং অর্ধশিক্ষিত উল্লেখ করে বিজেপির এই নেত্রী বলেন, বাংলাদেশের গরিব ও অর্ধশিক্ষিত জনগণকে ভারতের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা চলছে। বিজেপি নেত্রী আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তান একসময় ভারতের অখণ্ড অংশ ছিল। আজকের বিভক্তি জওহরলাল নেহরু ও মহাত্মা গান্ধীর রাজনৈতিক সিদ্ধান্তের ফল। এদিকে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে কিনা তা কেন্দ্রীয় সরকার ঠিক করবে। নেটিজেনরা মনে করছেন অগ্নিমিত্রা পালের বক্তব্য শুধু রাজনৈতিক ফায়দা তোলার জন্য। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণকে ঘিরে আওয়ামী লীগ ও বিজেপির নির্ভরশীলতার ধারণাও নেটিজেনরা নস্যাৎ করেছেন। এমনকি ট্রাম্প নির্বাচনে জেতার পর তখনও বিজেপিরা এমন বক্তব্য দিয়েছিল। গুজব রয়েছে, ট্রাম্পের ক্ষমতা ফেরা শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের পথ সুগম করতে পারে, যদিও বিরোধীরা এই ধারণাকে দিবা স্বপ্ন হিসেবে আখ্যা দিয়েছেন। মেহেদী হাসান, ইত্তেফাক।